ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি আছে? যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করি ওকে আর ওকে ফেলে দেওয়া দরকার, নাকি নাম বলবো? ডক্টর ইউনূস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে চেয়ারে বসে, আজকে সেই চেয়ারে ডক্টর ইউনূস। কথা কয় না? এই খেলা খেলেন কে? আল্লাহ। কারে ফকির বানাবেন, কারে আমির বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি, আর যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি। দাদার দেশে যেয়ে যখন বক্তৃতা দেয় তখন ঘর বাড়িও ভেঙে চুরমার করে দেয়। ঠিক না বে ঠিক? শেষ আশ্রয়স্থলটাও নিঃশেষ হয়ে যায়। এই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আমাদেরকে নিঃশেষ করবা, আমাদেরকে খতম করবা, আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা। আল্লাহর কসম করে বলি, আমরা চলে যেতে পারি, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে। হতে পারে সেটা জামাত দিয়ে, হতে পারে সেটা চরমনা দিয়ে, হতে পারে সেটা তাবলীগ দিয়ে, হতে পারে সেটা আওয়ামী লীগ দিয়ে, হতে পারে সেটা বিএনপি দিয়ে। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে এই কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। আর যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে, তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে, তাদের পাওয়ারটাও একদিন থাকবে না। এখন যারা জেলখানায় আছে, জেলখানা থেকে গতকালকেও বের করেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? যদিও তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই, তাদের হাতে হাত করা নাই, তাদের জামায়া ধরে রাখা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, ইতিপূর্বে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, গায়ের পোশাক ওই যে বুলেট প্রুফ কোট, তারপরে মাথায় হেলমেট, এমনকি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই, কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে। আর এখন যাদেরকে গ্রেফতার করেছে হাতে নাই হাত করা, পায়ে নাই ডান্ডা বেড়ি, আবার ইন করা, টাই পরা, মাজায় সুন্দর করে ইন করে বেল পরেছে, এত আপ্যায়ন এদেরকে। তারপরেও বলি যে যারা আজকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল, যদিও আরামে আছে তারপরেও আছে কোথায়? আছে কোথায়? যদিও আরামে তারপরেও কোথায়? জেলখানা তৈরি হয়েছিল কেমন করে জানেন কিনা আপনারা? জানেন? জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কুকুর, তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে, খুব ভালো খাবার, যত্ন, আদর, আপ্যায়ন সব করা হয়, বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, তার যা যত্নের খাওয়া সেটা নাকি খাওয়ায়। এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি, এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক, ওই দরজা যেখানে, গেট যেখানে, ওখানে এসে বসে থাকে। কোথায় বসে থাকে? দরজার গেটে। কারণ এত আদর আপ্যায়ন ভালো লাগে না, একটু বাইরে বেরোয় ঘেউ ঘেউ করে বেড়াবো। কথা কয় না? তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা, যে কোনো জায়গায় ঘিরে দিতে হবে, সে যেন বাইরে বেরোতে না পারে। এইভাবেই ধারাবাহিকভাবে আমার রাসূলকেও জেলখানায় রাখা হয়েছে না হয় না? আমরা তো জেল খাটি নবীর সুন্নাত মনে করে, বলেন ঠিক না বেঠিক? আর অন্যরা জেল খাটে, আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন। কি করেন? আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন, বলেন ঠিক কিনা? আর অন্যদের আল্লাহ নিহত করে দেন। কি করেন? খুন হয়, নিহত হয়। কি হয়? খুন হয়, নিহত হয়। কারণ ওরা তো ইসলাম জানে না, ইসলাম মানে না। আর আমরা যখন আল্লাহর পথে চলি, আল্লাহ আমাদের কি দেয়? শহীদ মৃত্যু দান করে। এর বিনিময়ে আবার কি দেয় জানেন কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন?
আল্লাহ বলছে যে তোমরা যে বিআমওয়ালিকুম মাল দাও ও আনফুসাকুম এবং জান দাও, এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ, জান্নাত দান করে না। আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না, বরং আল্লাহ বলল তোমরা বিজনেস করেছো। সূরা সাফ আপনারা দেখে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছে। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করে দিয়েছে। তার মানে যে এই রশিদ দেখাবো, আল্লাহ এই যে রশিদ নাও জান্নাত দাও, কোনটা কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার বানানো কথা বলছি না। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি একটা গরু বেচেছেন, ওই গরু আর গইলে রাখতে পারবেন? ও যদি কোনোভাবে বলে ভাই 3টে দিন আপনার গইলে একটু রাখেন, 3টে দিন রাখার নিয়ত করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় যেই যদি বলে আজ গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি একদিন পরে যেও বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন যে ভাই 3টে দিন আমার বাড়ি রাখতে চাইছেন, আজ নেবেন কেন, বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন ও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিনের কন্ট্রাক্ট ছিল এটা পরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে, আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে মাল দিছিলে, জান দিছিলে? কব আল্লাহ জান দিছি মানে কি? 2024-এ রক্ত দিলাম, জীবন দিলাম। আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম, টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তো বলবে ঠিক আছে। তো আল্লাহ এই যে রশিদ আমার, এই যে শহীদ শাহাদাতের রশিদ, দেখো পুলিশ গুলি করেছিল দাম দাম করে, আমি পড়ে গেছিলাম, প্রথমে বুক ধরে পড়িলাম, তারপরে আবার পড়ে গেলাম, আমার নিয়ে গেল হাসপাতালে। আল্লাহ কবে ও যে ওইটা তুমি যাও, যাও। সুবহানাল্লাহ। আবার মালও দিতে হবে, বিআমওয়ালিকুম কি বলবে? মাল দিছিল, আল্লাহ দিছিলাম। ওই যে মসজিদে ফ্যান ছিল না, গরমকাল, আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, এখনো দেখো ঘুরতেছে না, কি আমাকে পরে তো ঘুরবে না। তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে, তুমি দেখো আমল নামায় খুঁজে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব ধরাই দেবে আল্লাহ, এই যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, ওই যে ফুরফুর করে ঘুরছিল, এই যে দেখো এখানে। হ্যাঁ ঠিক আছে, যাও বেশ। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কথা বলছি না। শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দায় নেবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু